সরিয়ে নেওয়া হলো নেতানিয়াহুর সেই ভাইরাল বিমান। মর্মভেদী ভয়ে নেতানিয়াহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইরানে তাদের প্ল্যান ব্যর্থ হওয়ায় এবার বুমেরাং হয়েছে। ইরান যে এত শক্তিমত্তা দেখাতে পারবে তা তারা বোধ করি কল্পনাও করতে পারেনি। হাজার হাজার বিক্ষোভকারীদের নিধন করা হলেও ট্রাম্প ও নেতানিয়াহু তাদের এজেন্টদের দিয়ে কিছুই করাতে পারেনি ইরানের অভ্যন্তরে, যার ফলে নিজেদেরকে এবার সতর্কাবস্থানে রাখছে ওই দুই রাষ্ট্রপ্রধান। তাদের পছন্দের ও প্রয়োজনীয় দামি সব সামরিক বিষয়াদি নিরাপদে রাখছে, যাতে করে ইরানের হামলায় ওই সব ক্ষতিগ্রস্ত হয়ে তাদের দেশের 12টা না বাজে। গ্রিসে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজাক হারজগের ব্যবহৃত রাষ্ট্রীয় বিমান উইং অফ জায়ন বিমানটি ইসরায়েল ছেড়ে গ্রিসের ক্রেটেতে সরিয়ে নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার বিমানটি ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি থেকে উড়াল দেয়। তবে পরবর্তীতে গ্রিস ছেড়ে বিমানটি আবারও ইসরায়েলে ফিরে আসছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম গ্রিক সিটি টাইম। এর আগে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধ ও দুবারের হামলা পাল্টা হামলার সময় বিমানটিকে সরিয়ে নিয়েছিল ইসরায়েল। এটি সাধারণত নেভাতিম বিমান ঘাঁটিতে থাকে। যুদ্ধের সময় এই ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান। বিমানটি যখন গ্রিসের দিকে যাচ্ছিল তখন সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা পাল্টা হামলার কারণে এটি ইসরায়েল ছাড়ছে, কারণ এর আগে 3 বার এটি সরিয়ে নেওয়া হয়েছিল। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত প্রশিক্ষণ ও সংস্কারের জন্য বিমানটি গ্রিসে যায়। আজকের বিষয়টিও এর সংশ্লিষ্ট ছিল। এদিকে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমন নিয়ে ইরানে হামলার হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল কয়েকদিনে তার হুমকির সুর আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর হামলা করে তাহলে তারাও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে। এমন পরিস্থিতিতে কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র টাইমস অব ইসরায়েল, গ্রিক সিটি টাইমস। ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, সেটির কোনো প্রভাব ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী, আমাদের অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে এবং ইরান ও অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে সেটি বাস্তবায়ন করতে হবে। ইরানকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র যেভাবে শুল্ক বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে সেটির সমালোচনা করেছে ক্রেমলিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ এই ধরনের অপ্রীতিকর পদ্ধতি অবলম্বন করে তখন এর অর্থ কেবল একটি, প্রতিযোগিতামূলক বাজারে আমেরিকার অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। এর আগে চীনও যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত জানিয়েছিল। ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্য জুড়ে এখন নতুন করে সামরিক উত্তেজনার পারদ চড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধংদেহী মনোভাব এবং তার আক্রমণ করো আর সটকে পড়ো কৌশলের কারণে ইরান ও ভেনেজুয়েলার মতো দেশগুলো চরম অস্থিরতার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন এখন আর আগের মতো দীর্ঘমেয়াদী সেনা মোতায়েন বা রাষ্ট্র গঠনের মতো ব্যয়বহুল পথে হাঁটছে না, বরং ক্ষিপ্র গতির সামরিক অভিযান চালিয়ে দ্রুত জয় হাসিল করার নীতি গ্রহণ করেছে। ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনা ট্রাম্পকে এই কৌশলে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। বিশেষ করে ভেনেজুয়েলার অভিযানে কোনো শক্তিশালী অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাধা না আসায় এখন ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ইরান। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে বেশ নাজুক। সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন দেশটিতে বিমান হামলার পরিকল্পনা করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর
বা আইআরজিসি এবং বাসিজ আধা সামরিক বাহিনীর ঘাঁটিগুলোতে আঘাত হানার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। যদিও বুধবার এক বিবৃতিতে ট্রাম্প কিছুটা নমনীয় সুর বজায় রেখে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা থামানো হয়েছে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে সামরিক প্রস্তুতির কোনো কমতি দেখা যাচ্ছে না। ইতোমধ্যে কাতার থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে আকাশপথে বড় ধরনের অভিযানের ছক কষছে পেন্টাগন। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই নতুন মডেলটি হল স্বল্প খরচে সরকার পরিবর্তন, যেখানে আগের প্রশাসনগুলো হাজার হাজার সেনা পাঠিয়ে যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর পড়ে থাকত। ট্রাম্প সেখানে প্রক্সি বা ছায়াযুদ্ধ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলার মাধ্যমে উদ্দেশ্য হাসিল করতে চাইছেন। ভেনেজুয়েলার ক্ষেত্রে এই কৌশল সফল হওয়ার বড় কারণ ছিল দেশটির ভঙ্গুর সামরিক ব্যবস্থা এবং দুর্নীতির কারণে ভেতর থেকে ফেটে পড়া শাসন কাঠামো। ইরানের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র একই ধরনের দুর্বলতা কাজে লাগাতে চায়। বছরের পর বছর মার্কিন নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক ধসে বিপর্যস্ত ইরান এখন ভেতর থেকেই অস্থির হয়ে উঠেছে। এই সুযোগে সরাসরি স্থলযুদ্ধ এড়িয়ে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা এবং আকাশপথের শক্তিতে ইরানকে কোণঠাসা করাই এখন ওয়াশিংটনের মূল কৌশল। তবে ইরানের সামরিক শক্তি ভেনেজুয়েলার চেয়ে অনেক বেশি হওয়ায় এই অভিযান যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকির কারণও হতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে মার্কিন সেনাবাহিনী একই সাথে ভেনেজুয়েলা এবং ইরানের মতো দুটি বড় ফ্রন্টে জটিল সামরিক পরিকল্পনা পরিচালনা করার সক্ষমতা নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় মাথা ব্যথার কারণ। তা সত্ত্বেও রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকা এবং চীন তাইওয়ান নিয়ে মনোযোগী থাকায় বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এই একাধিপত্য বিস্তার অনেকটা সহজ হয়ে গেছে। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই খেলনা হিসেবে পরিচিত সামরিক শক্তি ইরানের ওপর প্রয়োগ করলে তা মধ্যপ্রাচ্যের মানচিত্রকে কোন দিকে নিয়ে যায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অর্থাৎ আইআরজিসির গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টাকে সফলভাবে নস্যাৎ করার দাবি করেছে। বুধবার প্রকাশিত এক বিস্তারিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, ইরান জুড়ে বিশৃঙ্খলা ও সংঘাত ছড়িয়ে দেওয়ার একটি সুসংগঠিত পরিকল্পনার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ জনগণের কাছ থেকে প্রায় 4 লাখ গোপন তথ্য পাওয়ার পর আইআরজিসি সন্দেহভাজন কার্যক্রম এবং সন্ত্রাসী হুমকির বিষয়ে বড় সড় তদন্ত চালায়, যার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রেপ্তার ও অভিযান সম্পন্ন হয়। আইআরজিসির তথ্য মতে ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে তারা দাঙ্গাকারী এবং তাদের অর্থ ও অস্ত্র সরবরাহকারীদের শনাক্ত করে প্রতিহত করেছে, যাদের সঙ্গে সরাসরি মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সংযোগ ছিল। এছাড়া দেশের 9টি প্রদেশে রাজপথ দখলের চেষ্টায় লিপ্ত থাকা প্রতি বিপ্লবী দলগুলোর বিরুদ্ধেও অভিযান চালিয়েছে সংস্থাটি। সীমান্ত এলাকায় 2টি সামরিক ঘাঁটিতে হামলার পরিকল্পনাকারী একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মূল নেতাকে গ্রেফতারের পাশাপাশি মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 31 জন ভিন্ন মতাবলম্বীকেও আটক করার কথা জানানো হয়েছে প্রতিবেদনে। গোয়েন্দা সংস্থাটি সতর্ক করে বলেছে, বর্তমান অস্থিতিশীলতা তৈরির মূল লক্ষ্য ব্যর্থ হলেও শত্রুরা এখনও আন্তর্জাতিক মহলে ইরানের বিরুদ্ধে জনমত গঠন এবং জ্ঞানীয় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সংস্থাটি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে, তারা দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করবে। একই সঙ্গে তারা সতর্ক করেছে, ইরানের বিরুদ্ধে নেয়া শত্রুতামূলক পদক্ষেপের নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিজেদের নিরাপত্তা পরিস্থিতির ওপরই পড়বে। এদিকে গেল বুধবার আইআরজিসির স্থল শাখার প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো ধরনের ভুল হিসাব নিকাশের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তিনি চলমান অস্থিরতাকে ওয়াশিংটন ও তেল আবিবের নির্দেশনায় পরিচালিত উগ্রবাদী ভাড়াটে সন্ত্রাসীদের কাজ হিসেবে অভিহিত করেন। জেনারেল পাকপুর এই রক্তপাতের জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করে বলেছেন, যথাযথ সময়ে এর কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে বলে আশ্বাস পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আমাকে আশ্বস্ত করা হয়েছে। তার দাবি, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ইরানের গুরুত্বপূর্ণ সূত্র এমনটা আশ্বস্ত করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান ইস্যুতে এসব মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
তবে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি জানান, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এছাড়া ইরানের সামরিক বাহিনী বর্তমানে প্রতিরক্ষামূলক প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে আছে এবং যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন হুমকি ধমকি দেওয়ার পরই এ কথা জানায় IRGCর বিমান বাহিনীর কমান্ডার সর্দার মৌসাভিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় ক্ষেপণাস্ত্রের মজুদ ইরানের কাছে এখন আরও বেড়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।